আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি যে সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে চলে আসছি। বাচ্চাদের আজকে মাছ নেই। ভাবলাম আজকে সকাল সকালেই যতক্ষণ উঠেছি আর পড়াটাও হয়ে গেছে। তো আমি আজকে মাছটা সকালেই ভিজিয়ে ফেলি। তো আমি ঘুম থেকে উঠেই কিন্তু আজকে উঠে ওদের মাছগুলো ভিজিয়ে ফেললাম। তার সাথে আমি যে চিংড়ি মাছ ভুনা করব মাছটাও ভিজিয়ে ফেললাম। তা মাছটা ভেজানোর পর আমি একবারে ডাইনিংয়ে চলে আসছি। তা ডাইনিংটা ভালো করে এই যে একটু স্প্রে করলাম। স্প্রে করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো ভাবলাম আজকে ডাইনিংটা পরিষ্কার করি ততক্ষণও মাছটা ভিজুক। তারপরে তা আজকে যে পরিষ্কার করে নিচ্ছি আর মেয়েরা এত তাড়াতাড়ি তো খাবে না, এই জন্যই আজকে এগুলো কাজ সকাল করেই আমি করে নিলাম। তো পরিষ্কার করার পরে আজ কয়দিন তো এই যে টেবিলের উপরে এটা খুব ভালো করে পরিষ্কার করা হয় না, এই ফুলগুলোও ভালো পরিষ্কার করা হয় না। এমনিতেই আমি জাস্ট একটু মুছে চলে যাই, মানে একটু পরিষ্কার করে, মানে এটাও মাঝখানেও রাখা হয় না টেবিলের, কারণ টিচার আসে এই জন্যই। তো আজকে ভাবলাম যে আজকে একটু পরিষ্কারটা ভালো করে নিই, কারণ বেশ ময়লা হয়েছে। এই যে এই জারগুলোও এর মধ্যে ফুরে গেছে কিছু, আর এই যে কিছু এখনও আছে। আর প্যাকেটে তো ছিল প্রায় 1 কেজি এই চানাচুর কিনে নিয়ে আসা হয়েছিল। তো খাওয়া হয় আবার ঢেলে রাখা হয়, এভাবে করে চানাচুরটা রয়ে গেছে। চিড়েটা মানে চিড়া ভাজা যেটা ছিল সেটা ফুরিয়ে গেছে। আর কিছু মানে রাখিনি, বিস্কিট আছে তা আমি রাখিনি, আর ভাবলাম যে থাক একবারে এগুলো ফুরিয়ে যেয়ে পরিষ্কার করে তারপরে কিছু একটা রাখবো। তারপরে এই যে ড্রাগন ফল তো খাইতে খাইতে আর 2 পিস আছে, আর এই আপেলগুলোও প্যাকেটের ভিতরেই ছিল, প্যাকেটের থেকেই মানে খাইতে খাইতে প্রায় অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে। তা ভাবলাম আজকে একটু রেখে দিই ঝুড়িতে। তো এই যে এভাবে করে নিয়ে টেবিলের পরে রাখলাম, রেখে শু বক্সটাও একটু পরিষ্কার করে নিলাম। আজকে আমার বাচ্চাদের আজকে ছেড়ে দিয়েছি, দিয়ে ছাদে ওদের আটকে রেখে আসছি, এই জন্য আর নেই আজকে। মানে সকালে ঘুম থেকে উঠে এই যে একজন আছে একটু বড় সাইজের, যেটা সেটা প্রতিদিনই বাইরে যাওয়ার জন্য খুব বিরক্ত করে। তো সকালে ঘুম থেকে উঠে আগে ওর ছেড়ে মানে ছাদের উপরে দিয়ে আসি। তো ছাদেই আছে, ওরা তো সবগুলোই ছাদে আছে, আজকে ছাদে আটকে মানে দিক থেকে গেটটা দিয়ে তারপরে আসছি। যাই হোক ওইটাকে করার পরে টেবিল পরিষ্কার করার পরে শু বক্সটাও পরিষ্কার করলাম, করে চলে আসছে। এই যে মানে টিভির উপরে যেটা ছিল এই যে এটার উপরে অনেক দেখছি ছোট ছোট মানে ঝুল হয়েছে, ভালোই ঝুল হয়েছে, কারণ উপরে তো ভালো করে পরিষ্কার করা যায় না এটা। এই জন্য ভাবলাম আজকে ঝাড়ুটা দিয়েই এটা একটু ভালো করে ঝেড়ে নিই, যাতে ছোট ছোট যে ঝুলগুলো আছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। আর একটু উঁচাই তো সবসময়ের জন্য তো আর হাত দিয়ে এগুলো পরিষ্কার করা যায় না। নিচের দিকে যেটুকু হাত দিতে পারি ততটুকু ভালো একটু পরিষ্কার আছে, কিন্তু উপরের দিকে একটু ঝোল হয়ে গেছে। তো এইটাও ভালো করে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এই সাইডের এই যে বেলুন মতো কিন্তু ওইটা মানে বেলুনের মতো যেটা বানানো ওইটা কিন্তু আমি নিজেই মানে আর্টটা করছি, করে ওইভাবে করে লাগিয়ে দিয়েছি। এই যে এই পাশে ওয়ালের যে ফুলটা, এই যে এই গাছটাও কিন্তু আমিই করেছি, আর আমার ছোট মেয়ে করেছে। মানে পুরোটা ও করতে পারছিল না, তা আমি আবার ওর সাথে একটু সাহায্য করছি। যাই হোক ওর ফুলের ভিতরেও কাগজ, তো ওই কাগজের ভিতরে একটু ঝোল ছিল, এটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। নিয়ে এই সাইডটা পরিষ্কার করে এই যে আল্লাহ লেখায় এটা কিন্তু অনেকদিন আগে আপনার ভাইয়ের আড়ং থেকে গিফট করছিল, তো ওইটা রয়ে গেছে, আর মনেও নেই যে ওইটা ছিল। তা কালকে দেখি বের করে মানে ড্রয়ারটা খুলেছে, খুলে নিয়ে দেখে এটা, তো বের করলো, করে নিয়ে বললো যে কোথায় ঝুলিয়ে রাখবো এটা। আমার কাছে আচ্ছা রাখো, আমি পরে ঝোলাচ্ছি। তো এটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করার পরে ওটা আমি একটু ঝুলিয়ে দিলাম ওয়ালের সাথে। আর এইখানে যে চিংড়ি মাছগুলো তারপরে বাচ্চাদের মাছ ভেজে রাখছিলাম, সেই চিংড়ি মাছের মধ্যে আমি আবার মাছটা তো ভেজাইনি, এমনিতে সাইডে রেখে গিয়েছিলাম। তো এই যে চিংড়ি মাছগুলো একটু ছাড়িয়ে গেছে, তা আমি একটু বড় বড় সাইজেরগুলো একটু বেছে নিলাম। একটু নারকেলের দুধ দিয়ে একটু ভুনা করব, কারণ এই নারকেলের দুধটা দিয়ে ভুনা করলে একটু মেয়ে খাবে, আর না হলে এমনি চিংড়ি মাছ দিয়ে পেঁপে টেপে রান্না করলে এগুলো আর খায় না। তা আজকে আবার পেঁপে রান্না করব, তো তা ভাবলাম যে আজকে চিংড়ি মাছটা একটু ভুনা করে দিই, তাহলে ওরা খাবে এটা। আর এই জন্যই বড়ো সাইজেরটা একটু বেছে নিলাম। বেছে নিয়ে
একটু হচ্ছে এই সাইডের যে মাছগুলো আছে ওইগুলো ভালো করে হচ্ছে মানে কেটে নেবো। এই যে পানি দিয়ে আবার একটু ভিজিয়ে রাখলাম ওই মাছগুলো। আর এখানে যে বাচ্চাদের মাছ আছে আর দুধ নিয়ে আসছিলো, সেই দুধটা একটু জাল দিয়ে একবার সর উঠে রাখছি, আবার একটু মানে আর একবার জাল দিলাম সকালে। জাল মানে চুলাটা ধরিয়ে দিয়ে আমি কিন্তু এই সাইডে কাজ করছি। তা দুধটাও বলক উঠে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে এই যে মাছগুলো আমি এভাবে করে কেটে নিচ্ছি। আমি কিন্তু এই যে কাইচি দিয়ে মানে সিজার যেটা বলে এটা দিয়ে ভালো করে আমি একটু মাথাটা কেটে নিই, না হলে কাটা ফোটে আমার। তো আমি সব কিছু এরকম করে মানে কাইচিটা দিয়েই কেটে নিই। কেটে নিয়ে তারপরে যে মাথায় যে ময়লাটা থাকে সেটাও ফেলে দিলাম। আর ওর মধ্যে আর একটা শির মতো করে একটা ময়লা থাকে চিংড়ি মাছের, সেইটাও হচ্ছে বের করে ফেললাম। যাই হোক এভাবে করেই আমি পরিষ্কার করে মাছগুলো সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, কেটে এক সাইডে রেখে দিলাম। আর এই মাছগুলো যে আমার বাচ্চাদের জন্য। তো অন্য যেদিনকে সময় পাই না সেদিনকে কিন্তু আমি হচ্ছে যে এর আগে একদিনকে হচ্ছে কাঁটাগুলো শুদ্ধই আমি হচ্ছে মানে জাল দিয়ে দিছিলাম, শুধু হচ্ছে পেটটা কেটে ধুয়ে। তা ওইটা না খাইতে ওরা অনেক কষ্ট পায়, কারণ হচ্ছে কাঁটাগুলো থাকে তো এই কাঁটা খাইতে চায় না কিছু না। তো আমি তো ওইটা কাটতে পারছিলাম না, এই জন্য এমন করছিলাম। তো যাই হোক এই যে আমি কেটে নিচ্ছি আজকে। প্রতিদিনই কেটে দিই, কিন্তু একদিনকে এভাবে করে কেটে দিছিলাম যে দেখি। তো যাই হোক আমি কিন্তু এভাবে করেই প্রত্যেকটা মাছ কেটে নিয়েছি। এই যে কাইচিতে আগে হচ্ছে কাঁটাগুলো কেটে নিলাম, তারপরে হচ্ছে যে আঁশগুলো ছাড়াচ্ছি। তো পাশে এক ভাবি আবার আসছিলো কাটতে কাটতে, তা বললো যে ভাবি আপনি কি এইভাবে করে কেটে নেন কাইচি দিয়ে? আমি কিছু হ্যাঁ, আমি তো বটি দিয়ে কাটতে পারি না ভালো, তা আমি এভাবে করেই কেটে নিই। কছে আমি না পারি না এইভাবে করে। তা আমি কাছে আমি এভাবে করেই কাটি। কছে ঠোঁট কাটেন কীভাবে? আমি কাছে এভাবে করেই কাটি আমি। তো বললো যে দেখান তো একটু। তো আমি এভাবে করে দেখিয়ে নিলাম একটা। আমি কিন্তু এই যে সবগুলো মাছে এভাবে করে মানে কাঁটাগুলো কেটে আঁশগুলো ছাড়িয়ে নিচে নিয়ে এই যে ময়লাগুলো কিন্তু আমি হচ্ছে ময়লার বালতিতে ফেলে দিলাম। আর এই যে বটিটা উঠায় না কিন্তু আমি এই যে মাছের যে পেটগুলো সবগুলো কেটে নিচ্ছি মাঝখান থেকে। কেটে এই ময়লাগুলো সবগুলো নাড়ি ফেলে দিলাম। আমি কিন্তু এভাবে করে প্রত্যেকটা মাছ কাটি, শুধু এই মাছগুলোই না, আমি ছোট বড় যে কোনো মাছই এই কাইচিটা দিয়েই কাটি এইভাবে করে। এই যে নাড়িগুলো ছিল সেগুলো ফেলে দিয়ে আমি একবারে হচ্ছে যে মানে ডানাটা আমি একবারে এই হাতেই পরিষ্কার করে ফেলছি। আমি এভাবে করে প্রত্যেকটা দিনই এভাবে করে যখনই মাছ কাটি এভাবে করেই কেটে ফেলি। মানে মাছগুলো এখানে রাখলে পরে আমি আগে হচ্ছে বটিটা ধুয়ে তারপরে হচ্ছে সিজারগুলো ধুই, তারপরে যেটা আঁশ ছাড়াই সেটা ধুয়ে একবারে যে ডালাটা ধুয়ে তারপরে কিন্তু উপর করে রেখে দিই। মানে মাছটা ধুইতে দিতে এই পানিগুলো ঝরে যায়, ঝরে গেলে মাছ ধোয়াও শেষ। এগুলো যার যার জায়গায় সে তার তার জায়গায় আমি রেখে দিই। আমি এই যে এভাবে করে ধুয়ে নিয়ে এই যে সিঙ্কের ভিতরে কিন্তু অনেকটাই পানি হচ্ছে জমে গেছিলো, পানিটাও মানে উঠিয়ে ফেললাম। ওইগুলো উঠানোর পরে মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম, একটু লবণ দিয়ে ধুলাম ভালো করে। ধুয়ে কিছু মানে রেখে দিলাম আর কিছু পলি করে উঠিয়ে রাখলাম ফ্রিজে। আর যেগুলো ওই যে সিজারগুলো ছিল এগুলো কিন্তু আমি হচ্ছে উঠিয়ে রাখছি। আর এখানে যে সসপ্যানে যে মাছটা জাল দেওয়া ছিল সেই জাল দেওয়া মাছটাই কিন্তু আমি আর একটু ভাত দিয়ে মাখিয়ে আমার বাচ্চাদের। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যে ওরা এই যে খাচ্ছে, এখানে ওদের খাওয়া হয়ে গেলে আমি কিন্তু আবার সিঙ্কটা ভালো করে পরিষ্কার করতে চলে আসছি। আর এই যে মাছগুলো উঠে রাখলাম আর এই মাছগুলোই রেখেছি যে এই মাছগুলো রান্না করব। রান্না করে যে দুপুর পর্যন্ত এটা খাবে, আর রাত্রে কিন্তু আমি আরেকটু রান্না করব, কারণ একবারে রান্না করে রাখলে নষ্ট হয়ে যায় মাছটা। এই জন্য হচ্ছে আমি দুইবার করে রান্না করে দিই ওদেরটা উঠানোর পরে। যে সিঙ্কের উপরেও তো হচ্ছে রাখা হয়েছে, মানে এটা আস্তে গন্ধ কবে, এই জন্য আমি রান্না করার আগে সবকিছু সিঙ্ক পিসের উপর দিয়ে জানালার ইটি দিয়ে সবকিছু আমি ভালো করে ধুয়ে নিলাম একটু হুইল পাউডার দিয়ে, কারণ এই মাছের গন্ধটা যাতে না পাই। তারপরে এগুলো পরিষ্কার করার পরে কিন্তু আমি ওর বাচ্চার মাছগুলো হচ্ছে একটু হলুদ আর লবণটা দিয়ে চুলার পর দিয়ে দিয়েছি, দিয়ে ওদের মাছটাও রান্না করে নিলাম। আর ওদের মাছে কিন্তু আমি এর আগে হলুদ লবণ কিছুই দিতাম না, ইদানিং এসে যেন কেমন একটা গন্ধ আসে নাকি, এই জন্য হচ্ছে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে জাল দিই। তো ওদেরটা নামানোর পর আমি রান্নাঘর দরজাটা দিয়ে তারপরে চলে আসছি এখানে, কারণ এখনো বেশ সময় আছে রান্না করার, কারণ বেশি একটা সময় হয়নি, রান্না করার টাইমটা হয়নি। তা ভাবছি আজকে যে
এই বিচিগুলো আমার ছোট বোন অনেক দিন আগেই দিয়ে গেছে। তাই যে ভাবলাম যে লাগাবো করি, তা আমার মনেই থাকে না, সময়ও পাই না। তা আজকে ভাবছি যে আজকে যেহেতু সময় আছে আমি এই বিচিগুলো দেখি আজকে একটু ছিটাই দিই। তো এখানে যে এক সাইডে অল্প একটু বেগুনের চারা দিয়েছিল, এগুলো হচ্ছে নিচেরটাই হচ্ছে ই করলাম, পাতা দিলাম। একটু হচ্ছে ক্যাপসিকামের মানে বিচি, ওইগুলো পাতা দিয়েছি। আর এক জায়গায় টমেটোর এটা। তারপরে দেখে এদিকে অনেকটা মেঘ হয়ে গেছে। পরে যে আমি হচ্ছে ওই মেঘটা দেখে যদি এমনি মাটিতে হচ্ছে একটু ভেজা ভেজা, তা ভাবলাম যদি ভেজার ভিতরে আবার যদি বৃষ্টির পানি পড়ে তাহলে তো একদম আইটে যাবে। এই জন্য কি করলাম, এটা কাগজটা দিয়ে ঢেকে রাখলাম। ঢেকে এই যে ছোট ছোট কাপের ভিতরে আবার অল্প একটু মাটি দিয়ে ভাবছি যে এই যে একটু সিমের মানে 4টা সিমের বিচি হচ্ছে এটার ভিতরে দিয়ে দিলাম। আর একটার ভিতরে দিচ্ছি যে পলি ব্যাগের ভিতরে, ওইটার ভিতরে দিচ্ছি 4টা লাউয়ের বিচি। তো এভাবে করে দিয়ে রাখলাম, যদি চারাটা বেরোয় তাহলে গ্রামে নিয়ে যেয়ে লাগিয়ে দিয়ে আসবো। এই জন্য এই ছোট্ট একটা ভিতর দিয়ে করে রাখছি, পাতা দিয়ে রাখলাম। তো দেখি কবে বেরোই। আমি ওইটা হচ্ছে করার পরে কিন্তু আমি চলে আসছি দুপুরে রান্না করার জন্য। কারণ ওই মাটিগুলোর ওই গাছগুলো লাগিয়ে তারপরে হাত মুখটা ধুয়েছি। ধুয়ে কিন্তু আমি সকালে তো এমনিতে ওদের খাওয়া কিন্তু এর মাঝখানে কিন্তু হয়ে গেছে। মানে সকালকের যে খাবারগুলো, এটা হচ্ছে অফ ক্যামেরাতেই এগুলো করে নিয়েছি। আর এটা হচ্ছে আমি দুপুরে ওই যে হাত মুখ ধুয়ে মানে সে গাছগুলো লাগাইয়ে হাত মুখটা ধুয়ে তারপরে রান্না করতে চলে আসলাম। তো আজকে তো আর বেশি কিছু রান্না করব না, শুধু হচ্ছে পেঁপে আর চিংড়ি মাছটা দিয়ে চুলার পাড় দিয়ে দিলাম। একটা চুলায় যে হচ্ছিল, হতে হতে ওই পাশে চুলায় দিয়ে দিলাম। দিয়ে আর এইখানে হচ্ছে চিংড়ি মাছটা যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখলাম, এটা হচ্ছে একটু লবণ আর হলুদটা দিয়ে একটু তেলের উপর দিয়ে একটু হালকা করে একটু ভেজে নিলাম। খুব বেশি ভাজিনি, অল্প একটু ভেজে উঠিয়ে রাখছি শুধু কালারটা হওয়ার জন্য। দিয়ে এখানে একটু তেল দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে একটু রসুন মানে পেঁয়াজ আর দারচিনি হচ্ছে বেটে রাখছিলাম, সেটাই আগে দিয়ে একটু হচ্ছে নাড়াচাড়া করলাম। করে একটু রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, পরিমাণ মতো হলুদ, লবণ এসবগুলো দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পরে কিন্তু আমি যে নারকেলের দুধটা করে রাখছিলাম, বেশ কিছুদিন আগে করে বোতলে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আমি মশলাটা কষে তারপরে কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু হচ্ছে মানে কষানোর পর যখন শুকায় যায় তখন কিন্তু আমি একটু গুঁড়ো দুধ দিয়েছি, দুধটা দিয়েছি আর একটু পরিমাণ মতো একটু চিনি দিয়েছি। দিয়ে যাই হোক আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। এই সাইডে পেঁপেটাও শেষ হয়ে গেছে। আর কালকে রান্না ছিল, ডাল ছিল, সে ডালটাও আমি গরম করে নিয়েছি। আর এমনিতেই মাছ রান্না ছিল, সে মাছটা একটু আছে, এই জন্য আজকে এই তরকারিটা দিয়ে হয়ে যাবে। তো মানে ওইটা কিন্তু রান্না করার পরে আমি মেয়েদের রুমে চলে আসলাম। তা মেয়ে একটা মানে চা বানায় নিয়ে আসছে, নিয়ে আসার পরে আমাকে বললো যে খাবেন, আমি বললাম দেও। আমি আবার খেয়ে নিলাম, একটা খেয়ে নিয়ে তারপরে হচ্ছে একটু বসে থেকে তারপরে কিন্তু গোসল করতে গেছি। গোসল করে এসে আবার নামাজ পড়ে আবার হচ্ছে একটু ভাত খাইছি, খেয়ে একটু রেস্ট নিয়েছি। আজকে আর কোনো সেলাইয়ের কাজ করিনি, আজকে একটু রেস্ট নিয়েছি, একটু শুয়েছিলাম। শুয়ে থেকে তারপরে আবার হচ্ছে আসলাম সন্ধ্যার সময়। ভাবলাম যে আজকে কি বানাবো, আজকে চলে আসছি ভাবলাম যে আজকে বেগুনের চপটা বানিয়ে দিই। তো এই যে এই বেসন কিন্তু হচ্ছে রোজার ভিতরে আমার নিয়ে আসছিলো, তা আমি আবার এটা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে পোকা না হয়। তো এইভাবে করে আবার বের করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা গলিয়ে নিলাম এখানে। আর এক সাইডে কিন্তু আমি চাটা বসিয়ে দিয়েছিলাম। আর এইটা যখন বেসনটা গলেছি তখন আমি এখানে দিয়েছি কিন্তু একটু হচ্ছে মানে ময়দা দিছি, কর্নফ্লাওয়ার দিছি আর হচ্ছে বেসন দিছি। দেওয়ার পরে 1 চিমটি মতো হচ্ছে একটু ইসে বেকিং পাউডার বা ছোটা যেটা বলে সেটা দিয়েছি আমি। দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে একটু সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে একটু মাখায় মানে হাত দিয়ে নাড়াচাড়া করে তারপরে হচ্ছে সয়াবিন তেল দিয়ে তো ভালো করে মাখাইছি। মাখানোর পরে একটু পানি দিয়েছি, পানি দিয়ে এই যে ব্যাটারটা করে নিয়েছি। নিয়ে এই যে বেগুনগুলো কেটে ভেজে তারপরে কিন্তু হচ্ছে যে চাটা ঢেলে পরিবেশন করলাম। বেগুনগুলো কিন্তু বেগুনিগুলো কিন্তু অনেক মচমচে হয়েছে আর খাইতে কিন্তু অনেক ভালো লাগছিল। এই যে এই চাটা আর এই চারটা উঠে আপনাদের ভাইয়ের জন্য দিলাম, আর পরের পিস যেগুলো উঠেছে এগুলো মেয়েদের জন্য। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।